যে 5টি জিনিস আবিষ্কৃত হয়েছিল স্রেফ ভুল বা দুর্ঘটনার কারণে, জানতেন কি? পেনিসিলিন থেকে চেতনানাশক, স্যাকারিন থেকে সুইংগাম, পৃথিবী বদলে দেওয়া এমন কিছু জিনিস আবিষ্কৃত হয়েছে স্রেফ দুর্ঘটনা বা ভুলের কারণে। এমনই 5টি আবিষ্কারের কথা তুলে ধরব এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। 1. সুইংগাম। আবিষ্কারক টমাস অ্যাডামস, মার্কিন উদ্ভাবক। 1871 সালে সুইংগাম আবিষ্কার করেন। যা ঘটেছিল, শুরুতেই বলে রাখা ভালো, সুইংগামের ইতিহাস কিন্তু অনেক পুরনো। প্রাচীন মিশর, গ্রিক ও আজটেক সভ্যতায় সুইংগামের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। 1860 সালে যুক্তরাষ্ট্রের বাজারে প্রথম ফ্লেভারযুক্ত সুইংগাম আনেন ফার্মাসিস্ট জন কলগ্যান। তবে আমরা বলছি আধুনিক সুইংগামের কথা। এর আবিষ্কারক টমাস অ্যাডামস। 1860-এর দশকে মেক্সিকোর 8ম প্রেসিডেন্ট আন্তোনিও লোপেজ দে সান্তা আনা নির্বাসিত হন যুক্তরাষ্ট্রের স্ট্যাটেন আইল্যান্ডে। সে সময় তার সচিব ছিলেন টমাস অ্যাডামস। তার হাতে মেক্সিকো থেকে আনা ম্যানিল ক্যারাগাসের আঠা চিকল তুলে দেন সান্তা আনা। পরামর্শ দেন চিকল দিয়ে কৃত্রিম রাবার তৈরি করতে। সে সময় রাবারের দাম ছিল চড়া। টমাস সেই শিকল দিয়ে বাইসাইকেলের টায়ার, জুতা ও খেলনা তৈরির চেষ্টা করে ব্যর্থ হন। তবে বাড়ির পাশে ওষুধের দোকানে ছোট্ট একটা মেয়েকে সুইংগাম কিনতে দেখে টমাসের মাথায় বুদ্ধি খেলে যায়। তার মনে পড়ে সান্তা আনা ও মেক্সিকোর লোকজন শিকল চিবায়, তাই শিকল দিয়ে সুইংগামই বানিয়ে ফেলেন টমাস। 1869 সালে এর সঙ্গে যোগ করেন ফ্লেভার। 1871 সালে পেটেন্ট করে ছাড়েন বাজারে। ফলাফল, অ্যাডামস নিউ ইয়র্ক নাম্বার 1 হয়ে গেল পৃথিবীর প্রথম বাণিজ্যিকভাবে উৎপাদিত সুইংগাম। 2. চেতনানাশক। আবিষ্কারক হোরেস ওয়েলস, মার্কিন দন্ত চিকিৎসক। 1844 সালে চেতনানাশক আবিষ্কার করেন। যা ঘটেছিল, প্রথম দিকে নাইট্রাস অক্সাইড ব্যবহার করা হতো শুধু স্টেজ শোতে। লাফিং গ্যাস নামে পরিচিত এই গ্যাসের উপস্থিতিতে মানুষ হায়নার মতো হাসতে শুরু করে। হারেসের এক দন্ত চিকিৎসক বন্ধু এটি স্টেজ শোয়ের জন্য অতিরিক্ত লাফিং গ্যাস গ্রহণ করেন এবং শো করতে করতে তার পা কেটে গিয়ে গভীর ক্ষতের সৃষ্টি হয়। অথচ হরেসের সেই বন্ধু বুঝতেই পারেনি যে তিনি এত বেশি ব্যথা পেয়েছেন। ফলাফল, নাইট্রাস অক্সাইডের ব্যবহার শুরু হলো চেতনানাশক হিসেবে। এর ব্যবহার মূলত অস্ত্রোপচার ও বৈজ্ঞানিক গবেষণায় বেশি। 3. স্যাকারিন। আবিষ্কারক কনস্তান্তিন ফেলবার্গ, রুশ রসায়নবিদ। 1879 সালে এটি আবিষ্কার করেন। যা ঘটেছিল, যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির অধ্যাপক ইরা রেমসেন গবেষণা করেছিলেন খনিজ আলকাত্রার উপজাত নিয়ে। তার সহকারী ছিলেন কনস্তান্তিন ফেলবার্গ। একদিন সন্ধ্যায় কাজ শেষে ফেলবার্গ গবেষণার থেকে বেরিয়ে চলে যান খাবার খেতে। হঠাৎ খেয়াল করেন খাবারটা বেশ মিষ্টি লাগছে, আর তখনই টের পান খাবার নয়, আদতে তার হাতে লেগে থাকা একটি রাসায়নিক যৌগই মিষ্টি স্বাদের উৎস। এভাবেই তিনি খুঁজে পান স্যাকারিন, আর এই স্যাকারিন ছিল ক্যালোরি মুক্ত। ফলাফল, 1874 সালে ফেলবার্গ গোপনে স্যাকারিনের পেটেন্ট করে ফেলেন। ক্যালোরি ও অন্যান্য পুষ্টিগুণ না থাকায় স্যাকারিনকে চিনির বিকল্প হিসেবে খেতে শুরু করে ডায়াবেটিক রোগীরা। রাতারাতি ধনী হয়ে যান ফেলবার্গ। তবে রেমসেন এতে ভীষণ নাখোশ হন। 4. পেনিসিলিন। আবিষ্কারক আলেকজান্ডার ফ্লেমিং, স্কটিশ চিকিৎসক ও জীবাণুবিজ্ঞানী। 1829 সালে এটি আবিষ্কার করেন। যা ঘটেছিল, ব্যাকটেরিয়া নিয়ে গবেষণার মাঝামাঝি একটা পর্যায়ে আলেকজান্ডার ফ্লেমিং ছুটিতে চলে যান। ছুটিতে যাওয়ার আগে একটা নোংরা পেট্রি ডিশ বা গবেষণাগারের ছোট বাটি বিশেষ রেখে যান গবেষণাগারের সিঙ্কে। ছুটি শেষে ফিরে আসার পর ফ্লেমিং দেখেন যে ফেলে রাখা পেট্রি ডিশে ব্যাকটেরিয়া জমে আছে, শুধু যে অংশে পেনিসিলিয়াম ছত্রাক জমছিল সেই অংশে কোনো ব্যাকটেরিয়া নেই।
ফলাফল। এই ঘটনার ফলাফল হিসেবে দুটি ঘটনা ঘটল। এক, পেনিসিলিয়াম ছত্রাক থেকে পেনিসিলিন আবিষ্কৃত হলো। দুই, ফ্লেমিংয়ের স্ত্রী ম্যাক অ্যালরয় একজন গৃহপরিচারিকা নিয়োগ দিলেন গবেষণাগার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। আর জানো তো, পেনিসিলিন ছিল ব্যাকটেরিয়া সংক্রমণের বিরুদ্ধে কাজ করা প্রথম ঔষধ। পেনিসিলিন আজও ব্যবহৃত হচ্ছে। 5, মাইক্রোওয়েভ ওভেন। আবিষ্কারক পার্সি স্পেন্সার, মার্কিন প্রকৌশলী। 1945 সালে এটি আবিষ্কার করেন। যা ঘটেছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন প্রতিরক্ষা ঠিকাদারি কোম্পানি রেথিয়ন এ কাজ করতেন পার্সি স্পেন্সার। রাডার প্রযুক্তি আরও উন্নত করার জন্য গবেষণা করেছিলেন তিনি। তখন রাডারের জন্য মাইক্রোওয়েভ উৎপন্ন করতে ব্যবহৃত হতো ক্যাভিটি ম্যাগনেট্রন নামের যন্ত্র। একদিন ওই যন্ত্রের পাশ দিয়ে দাঁড়িয়েছিলেন স্পেন্সার। তার পকেটে ছিল একটা চকলেট বার। স্পেন্সার হঠাৎ খেয়াল করেন চকলেটটি গলে গেছে। কারণ খুঁজতে লাগলেন স্পেন্সার। ম্যাগনেট্রনের পাশে রাখলেন পপকর্ন। ফুটফাট করে পপকর্ন ফুটতেই নিশ্চিত হলেন মাইক্রোওয়েভের কারণেই এমনটা হচ্ছে। শুরু করলেন আরও গবেষণা। এভাবেই উদ্ভাবিত হলো মাইক্রোওয়েভ ওভেন। ফলাফল, 1947 সালে রেথিয়ন বাজারে আনে প্রথম বাণিজ্যিক মাইক্রোওয়েভ ওভেন। রাডার রেঞ্জ 5 ফুট 11 ইঞ্চি লম্বা। ওভেনটির দাম ছিল $5000, এখনকার হিসেবে প্রায় 70,000। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।